আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। নমস্কার, আমি রিঙ্কা খড়গপুর থেকে। কিছু কিছু লোকজনের অনেক ডায়লগ ছিল, কিছু কিছু টিএমসির নেতারা ছিলেন যাদের অনেক বড় বড় ডায়লগ ছিল। তাদের ডায়লগগুলোর জবাব না দিতে পারলে ভাল লাগছিল। জানি না তাদের কাছে কখনো পৌঁছাতে পারবো কিনা, বাট হ্যাঁ, আপনাদের মাধ্যম থেকে তাদেরকে এই জবাবগুলো আমি পৌঁছাতে চাই। প্রথম, তুমি কে হে? তুমি কোন হরিদাস পাল যে প্রথমত তুমি জানোই না একটা দেশের হোম মিনিস্টারকে কিভাবে তাকে সম্মান করতে হয়? আপনি অমিত শাহজিকে বলছেন অমিত শাহ, মানে অদ্ভুত। বড়রা কিছু শেখায়নি আপনাকে? কোন হরিদাস পাল তুমি? কোন তিস মার খা যে তুমি চ্যালেঞ্জ করবে অমিত শাহজিকে? তাও আবার বলছো আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে। কি হয়ে গেছে ফার্স্ট চ্যালেঞ্জ? আবার বলছো তুমি বাপের বেটা হলে। তুমি কোন বাপের বেটা হে? তোমাকে যদি আজকে আমরা সবাই জিজ্ঞেস করি তুমি কোন বাপের বেটা, তুমি লোককে জিজ্ঞেস করতে যাও কেন যে সে কোন বাপের বেটা হবে? তোমার আস্পর্ধা কি করে হয় অভিষেক ব্যানার্জির যে তুমি একটা হোম মিনিস্টারকে জিজ্ঞেস করছো এক বাপের বেটা হলে? আরে আজব। আর বলেছিলে বুকের পাটায় দম থাকলে। বুকের পাটার দম আশা করি তোমাকে আর দেখতে হবে না, 15 দিনে বেঙ্গল ক্যাপচার। আর বুকের পাটার জোর তুমি আর তোমার পিসিমুনি না মা, গড নোজ, তোমরা দুজনে বুঝেই গেছো যে বুকের পাটা তার কত। সে তোমাদেরকে বুঝিয়েই দিয়েছে যে তার বুকের পাটাটা কিরকম। আর কি বলেছিলে? আর কি বলেছিলে? 12টার পরে 4 তারিখে দেখা হবে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তোমাকে এত করে ডাকলাম, ও ভাইপো, ও ভাইপো, তুমি তো সাড়াই দিলে না, তুমি তো শুনতেই পেলে না। তুমি কোথায় লুকিয়ে গেছিলে ভগবান জানে। তুমি কি ব্যাকপ্যাক করছিলে বাংলাদেশ যাবে বলে? ওটাতে ব্যস্ত ছিলে? चैलेंज भी करो तो सही से करो ना यार। चैलेंज में भी कोई दम नहीं है, बाद में क्या दम होगा। আর একটা কথা, খেলা হবে না, খেলা শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষজন, জনগণ খেলা আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনি এখন ব্যাগ নিয়ে চলে যান বাংলাদেশ, সাথে আপনার ওই মা আর পিসিমণিকে নিয়ে, বুঝলেন? আর বলবেন না খেলা হবে, খেলা হবে, দেখিয়ে দিয়েছে খেলা হবে।